আর কইতাম আপারা দুঃখের কথা, সকালবেলা ঘুম থেকে উঠে মাইয়ার স্বামীরে কোনোভাবে ঘুম থেকে উঠাইতে পারি না, তত এটা না টেনি ছেঁচড়া ছেঁচড়ি হেসড়া হেসড়ি করি না কেন, তারা কোনোভাবে ঘুম থেকে উঠতে ইচ্ছুক না। এদিকে মাইয়াটা দিনের পর দিন হুগাইতেছে, স্বামীটা দিনের পর দিন হুগাইতেছে। কেন হুগাইতেছে বুঝতে পারতেছিলাম না, কেন হুগাইতেছে কেন হুগাইতেছে কথা। আমি এত রান্না বান্না করি, এত কিছু খাওয়ান দাওয়ান দিই, তারপরেও হুগাইতেছে, কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। সকালবেলা ঘুম থেকে মাইয়ার স্বামীর নাস্তা বানাইতেছিলাম, এদিকে পাশের বাসার ভাবি দেখে দরজা ঠক 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 করতে, দরজা ফুটা দিয়ে দেখলাম বাসার ভাবি। এদিকে মাইয়াটারে বলতেছিলাম, আরে দেখ নাই ভাবি জ্বালাই বুঝে বাসায় থাকা যাবে না, বাসাটা বুঝে ছেড়েই দিতে হবে, এত পরিমাণে জ্বালা যন্ত্রণাকে সহ্য করা যায়? এটা কোনো কথা? প্রতিদিন আসতে হবে কেন? প্রতিদিন আসতে হবে কেন? আরে ভাবি প্রতিদিন আসতে হবে কেন? দরজা খুলে দেখি ভাবি ফসাই করে আমার জন্য একটু তেল নিয়ে আসে, এটা কোনো কথা? এটা কোনো কথা? তেল নিয়ে আসছেন কেন? আরে ভাবি সমস্যা কি বলেন? আরে ভাবি আমার বাসায় একটু তেল আছে কিন্তু আটা নেই, আমার একটু রুটি বানাই দিবেন, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা? রুটি খাইতে আর তেল লাগবে কেন? রুটি খাইতে তেল লাগবে কেন? অনেকে পরোটা মনের মধ্যে প্রশ্ন ফুসফুস ফুসফুস করতেছিল, ঘরের মধ্যে আটা নেই তো রুটি খাওয়ার শখ কেন? তো পরোটা খাওয়ার শখ কেন? এদিকে মাইয়াটা আমার বারবার আসি বলতেছিল, মা গো তোমার ভাবি তোমার দিকে বারবার ফুসফুস ফুস করে দেখে কেন? আমি ভাবলাম তোর আন্টি মনে হয় পানি খাবে, একটু পানি দে। মেয়েটা আমার বলেছে খালি পানি দেবো, ভাবলাম যে একটু না একটা ঠোস বিস্কুট দেই। ঠোস বিস্কুট খুঁজতে যায় আপা গো, এত বড় সর্বনাশ হবে আমার আপা গো, আমার তো বড় সর্বনাশ হবে ভাবতে পারি নাই গো, এত বড় সর্বনাশ হবে ভাবতে পারি নাই। ভাবি আমার রুটির থালা নিয়ে গেছে আপা গো, এটা কোনো কথা? এটা কোনো কথা? আরে দে 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 দে, আমার সন্তানের ভবিষ্যৎ দে, আমার সন্তানের চেহারা দে, আমার স্বামীর ভবিষ্যৎ দে, আমার স্বামীর চেহারা দে, আমার নিয়ে যাস না, ফেরত দে ভাবি গো, ফেরত দে। এটা কোনো কথা হইলো? দে 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 ভাবি, ফেরত দে ভাবি গো, ফেরত দে ফেরত দে। দিকে মাইয়াটা আমার বারবার করে হাসতেছিল। আমি তখনই টের পেয়েছিলাম তোমার ভাবি তোমার দিকে ফুসফুস ফুসফুস করে দেখে কেন? সে তো রুটি খাইতে আসে না, চুরি করতে আসছে। এটা কোনো কথা? অন্যের বাসায় এভাবে চুরি করতে নিয়ে যায়, এভাবে ভবিষ্যৎ নিয়ে যায়, অন্যের বাসার চেহারা সুখ শান্তি সবকিছু নিয়ে যায়, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? আরে ভাবি তুই আসছিস ভালো কথা, তেল নিয়ে আসিস গো। ও বাবা গো, আমার রুটির তেলা নিয়ে গেল গো, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে গেল গো ভাবি গো, তোর পায়ে ধরি গো ভাবি গো, আমার সন্তানের ভবিষ্যৎ দিয়ে যা ভাবি গো, আমার সন্তানের ভবিষ্যৎ দিয়ে যাও ভাবি গো, তোর পায়ে ধরি ভাবি গো, তোর পায়ে ধরি ভাবি গো। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? পাশের বাসার ভাবি এসে এরকম করে আমার বাড়িতে ডাকাতি করে নিয়ে যাবে, এটা কোনো কথা? চোখের সামন দিয়ে, তিনটে মানুষের চোখের সামন দিয়ে ভাবে ডাকাতি করে নিয়ে যাবে, এটা কোনো কথা? আমি কল্পনাও করতে পারিনি, চিন্তাও করতে পারিনি বাবা গো। মানুষের উপকার করতে গেলে যে পরিমাণের বাস খাইতে হয়, সন্তানের ভবিষ্যৎ যেভাবে ছিনিয়ে নিয়ে যায় গো বাবা গো। চোখের সামন দিয়ে আমার সন্তানের ভবিষ্যৎটা চিলের মতো ছিঁড়ে নিয়ে গেল গো, দুমড়ে মুচড়ে শেষ করে দিল আমার সমস্ত স্বপ্ন গো, সমস্ত কষ্টগুলো আমার শেষ করে দিল। বাবা গো আমাকে বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও। চিন্তাটা করা যায় মানুষ কতটা নির্মম হইলে এইভাবে সন্তানের মুখের হাস, সন্তানের ভবিষ্যৎ, সন্তানের চেহারা, স্বামী সন্তানের সুখ শান্তি সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে যায়। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? আরে ভাবি তুই তো বুঝবি আমার কষ্টটা, আরে ভাবি তোর হাতে পায়ে ধরলাম রে, তুই আমার সন্তানের ভবিষ্যৎটা দিয়ে যা, তুই আমার সন্তানের ভবিষ্যৎটা দিয়ে যা, তুই আমার সন্তানের ভবিষ্যৎটা নিয়ে গেলি ভাবি রে, তোর হাতে পায়ে ধরলাম ভাবি গো, তোর হাতে পায়ে ধরলাম ভাবি গো, তুই আমার সন্তানের ভবিষ্যৎ রাখলি না ভাবি গো, আমার সন্তানের ভবিষ্যৎ দিয়ে যাও ভাবি গো, আমার সন্তানের ভবিষ্যৎ দিয়ে যাও।